কম দামে বাংলাদেশের সবচাইতে বড় অ্যান্ড্রয়েড ট্যাব সম্ভবত এখন আমার হাতে। প্রিয় দর্শক, যাদের অনেক বড় স্ক্রিনে ভিডিও দেখার শখ, তাদের জন্য আমাদের আজকের ভিডিও। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। এটার সাইজ এতই বড়, আপনার কাছে মনে হবে আপনার হাতে একটা ল্যাপটপ রয়েছে। প্রেজেন্টিং টেকলাস্ট T65 Max। এর আগেও আমরা টেকলাস্টের আরো দুইটা অ্যান্ড্রয়েড ট্যাব নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। একটা সাইজ ছিল 11 ইঞ্চির মতো, আর একটা সাইজ ছিল 10 ইঞ্চি। তবে 13 ইঞ্চি যে এত বড়, সেটা হাতে না নিলে আসলে আমি বুঝতে পারতাম না। দিস ইজ হিউজ ম্যান। এনিওয়ে, আগের দুটোর মতো এই 13 ইঞ্চি সাইজের ল্যাপটপও আমাদের কাছে পাঠিয়েছে আপনাদের সবার পরিচিত পিসি হাউস। পিসি হাউসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নাই। মাল্টিপ্ল্যান সেন্টারে রয়েছে তাদের ফিজিক্যাল শোরুম। তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই ধরনের পণ্য বিক্রি করে আসছে অনেক সুনামের সঙ্গে। এই ট্যাব ছাড়াও আপনাদের মধ্যে যদি কেউ গ্যাজেট লাভার থাকেন বা কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ কেনার জন্য ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠান খুঁজছেন, তাদের জন্য পিসি হাউস হতে পারে অন্যতম সেরা একটা পছন্দ। তাদের সম্পর্কে সমস্ত কিছু এবং এই ট্যাবের বিস্তারিত সবকিছু আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গো চেক ইট আউট। এই ট্যাবলেটের স্পেক সহ অন্যান্য জিনিস নিয়ে আলাপ করার আগে আপনাদের সঙ্গে আমার এর ভিজুয়াল এক্সপেরিয়েন্স নিয়ে একটু আলাপ করতে চাই। আমি দীর্ঘদিন থেকে Xiaomi Mi Pad 5টা ব্যবহার করছি এবং সেটা 10 ইঞ্চি সাইজের একটা ট্যাব, যেটা স্ট্যান্ডার্ড বলা চলে। বাট ওইটার পাশে এই ট্যাবটাকে রাখলে অনেক অনেক বড় লাগে। এটা রীতিমতো একটা ল্যাপটপের সাইজ, এবং যখন এত বড় ট্যাবে আপনি কোনো ভিডিও দেখবেন, আপনার এক্সপেরিয়েন্সই পাল্টে যাবে। পাশাপাশি যে জিনিসটা না বললেই নয়, এই ট্যাবলেটটা কিন্তু যথেষ্ট স্লিম এবং এটার ওয়েটও কিন্তু অনেক বেশি নয়। টেকলাস্ট ব্র্যান্ডটা কিন্তু আমাদের দেশে একেবারেই নতুন, তবে চায়নায় কিন্তু এই ব্র্যান্ড যথেষ্ট পপুলার। তার কারণ হচ্ছে কম দাম এবং ভালো কোয়ালিটির জন্য। তবে একটা ব্যাপার এখানে উল্লেখ করা দরকার, এটা কিন্তু একেবারে এন্ট্রি লেভেলের একটা ট্যাব, সুতরাং এর কাছ থেকে অনেক বেটার কোয়ালিটি কিন্তু আপনি আশা করতে পারবেন না। যেমন এখানে হায়ার রিফ্রেশ রেট নেই এবং এত বড় ডিসপ্লে হওয়ার পরেও এটা মাত্র 1080p রেজুলেশনের, বাট আই থিঙ্ক দিস ইজ এনাফ। পাশাপাশি এটা সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে। রয়েছে মোট 4টা লাউড স্পিকার গ্রিল, স্টেরিও সাউন্ড পাবেন আপনি এখানে। চার্জ দেওয়ার জন্য এখানে টাইপ সি পোর্ট তারা ব্যবহার করেছে। এই ট্যাবের সঙ্গে আপনি চাইলে সিম কার্ডও ব্যবহার করতে পারবেন। ইনডোর কন্ডিশনে এর ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে আমাদের কাছে তেমন কোনো ইস্যু মনে হয় নাই, তবে আউটডোরে গেলে আপনাকে একটু প্যারা খেতে হবে। বাট ট্যাব জিনিসটা তো আমরা আসলে ইনডোরে ব্যবহার করি, সো ব্রাইটনেস নিয়ে আমার মনে হয় না যে আপনার কোনো ঝামেলা হবে। ওয়াইফাইয়ের পাশাপাশি এতে রয়েছে ব্লুটুথ 5.0। ও বাই দ্য ওয়ে, এটার দামই তো আপনাদেরকে এখনো বলা হয় না। এই মুহূর্তে পিসি হাউসে এটা দাম হচ্ছে 29,490 টাকা, যেটা 13 ইঞ্চির একটা ট্যাব হিসেবে আমার কাছে যথেষ্ট কমই মনে হয়েছে। কারণ মার্কেটে যদি আপনি এত বড় ট্যাবের দাম নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে সবচাইতে কম দাম কিন্তু টেকলাস্টের T65 এর। এবার এর হার্ডওয়্যার নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ করা যাক, এবং এখানে তারা ব্যবহার করেছে মিডিয়াটেকের Helio G99, যেটা আমার মনে হয় বাংলাদেশের একটা জাতীয় প্রসেসর হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট শুধু বাংলাদেশের না, এই আমাদের এই উপমহাদেশের কিন্তু জাতীয় প্রসেসর হচ্ছে G99 যথেষ্ট ক্যাপেবল একটা প্রসেসর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং এটা যেহেতু ফুল এইচডি ডিসপ্লে, সুতরাং একে হ্যান্ডেল করার জন্য G99 কিন্তু যথেষ্ট। সেই সঙ্গে রয়েছে 8GB ফিজিক্যাল মেমোরি এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। যেহেতু এটা মাল্টিমিডিয়া কনজামশনের জন্য আপনারা কিনবেন, সুতরাং যথেষ্ট ভালো স্টোরেজ ক্যাপাসিটি এর মধ্যে আপনি পাবেন। সেই সঙ্গে আপনি চাইলে মেমোরি কার্ড ব্যবহার করে আপনার স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ট্যাবের সঙ্গে আপনি একটা প্রোটেক্টিভ কেস পেয়ে যাবেন, যেটাকে আপনি এর স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন। দেখেন ভাই অবস্থা, এটা হচ্ছে আমার 14 ইঞ্চি ল্যাপটপ, এটা হচ্ছে 13 ইঞ্চি সাইজের এই ট্যাবটা, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের Xiaomi Pad, যেটা 10 ইঞ্চি সাইজের। সো এটা কত হিউজ, আশা করছি একটা আইডিয়া পেয়ে গিয়েছেন আপনারা। এবার হিউজ এই জিনিসটার ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে একটু আপনাদের সঙ্গে আলাপ করা যাক। এবং এখানে তারা ব্যবহার করেছে 10,000 mAh এর ব্যাটারি, এবং আমার Xiaomi Pad এর চাইতে কিন্তু অনেক অনেক বেশি ব্যাটারি ক্যাপাসিটি তারা দিয়েছে। এবং এটা আমরা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি, এবং আমাদের কাছে মনে হয়েছে যে সিঙ্গেল চার্জে আপনি সারা দিন মাল্টিমিডিয়া কনজাম্পশন করলেও এটার চার্জ শেষ করতে পারবেন না। এবং বক্সের মধ্যে তারা চার্জিং কেবল এবং চার্জারও দিয়ে দিয়েছে, 20 ওয়াটের একটা চার্জার দিয়েছে। এবং বুঝতেই তো পারতেছেন ভাই, 10,000 mAh এর একটা ট্যাবকে চার্জ দিতে তো যথেষ্ট বেশি পরিমাণে সময় লাগবে, বাট হু কেয়ারস। সব মিলিয়ে এই ট্যাবটার ওজন 700 গ্রামের আশেপাশে। সো ব্যাটারি ক্যাপাসিটি এবং এর থিকনেস সব মিলিয়ে আমার কাছে এটা বেশ ভালো একটা কম্বো মনে হয়েছে। এই ট্যাবটার আর একটা পজিটিভ দিক হচ্ছে এখানে সফটওয়্যার হিসেবে তারা ব্যবহার করেছে Android 14। সেই সঙ্গে টেলকাস্টের নিজস্ব একটা UI আছে, যেটা কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো আমার কাছে মনে হয়েছে। আপনি প্রচুর কাস্টমাইজেশন করতে পারবেন। যেহেতু এটা একটা ট্যাব, সুতরাং মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন খুবই চমৎকার। এখানে স্প্লিট স্ক্রিনের সুবিধা রয়েছে। সো বড় ডিসপ্লে হওয়ার সব সুবিধা
কিন্তু আপনি এই ট্যাব থেকে পেয়ে যাবেন এই সফটওয়্যার এক্সপেরিয়েন্সের কারণে। এবং যদি পারফরমেন্সের কথা বলি, যথেষ্ট ভালো পারফর্ম করেছে আমাদের টেস্টিংয়ে, বাট মাঝে মাঝে একটু ল্যাগ স্ট্যাটার এটা তো আপনি পাবেনই, কারণ ভাই আপনাকে মনে রাখতে হবে এটা একটা এন্ট্রি লেভেলের ট্যাব। কিন্তু দাম হিসেবে এই ট্যাবটা যথেষ্ট ভালো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স দিতে পেরেছে। আমরা টুকিটাকি কিছু গেম এটা দিয়ে প্লে করেছি, যেমন ফ্রুট নিনজা, সাবওয়ে সার্ফার, টেম্পল রান ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে আমরা ফ্রি ফায়ার ট্রাই করেছি এবং যথেষ্ট ভালো গেম প্লে পেয়েছি। বিশাল বড় স্ক্রিন, স্টেরিও স্পিকার সব মিলিয়ে ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স আপনি পাবেন এর কাছ থেকে। বাট পাবজি এবং কল অফ ডিউটির মতো গেম যদি আপনি এটা দিয়ে ট্রাই করতে যান, হয়তো একটু হোঁচট খেতে হবে আপনাকে কোথাও কোথাও। কিন্তু অ্যাসফল্ট 9 আমাদের টেস্টিংয়ে দারুণ পারফর্ম করেছে। তবে গেমিং এর সময় একটা জিনিস আমরা খেয়াল করেছি, এতে জাইরোস্কোপ সেন্সর নাই। এটা থাকলে কন্ট্রোলিংটা আরো অনেক বেটার হতো। ভালো ব্যাপার হচ্ছে দীর্ঘ সময় গেমিং এর পরেও কিন্তু ট্যাবটা চিন্তা করার মতো অনেক বেশি গরম হয় নাই, আর ব্যাটারি কনজাম্পশনও আমাদের কাছে মডারেট মনে হয়েছে। এবার ক্যামেরা নিয়ে একটু আলাপ করা যাক। যদিও ট্যাবের ক্যামেরায় খুব একটা ছবি আমরা তুলি না, এটা কিছুটা ওই যে গ্যাস সিলিন্ডার দিয়ে বিড়ি ধরানোর মতো একটা ব্যাপার। এনিওয়ে, সামনে তারা ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার এবং পেছনে রয়েছে দুইটা ক্যামেরা, একটা একদম কোনো কাজের না, আর একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা সেন্সর। এবং এটা ছবির কোয়ালিটি ভাই কোনো রকম আর কি দেওয়ার দরকার দিয়ে রাখছে আর কি। আমার Mi Pad 5 এর একটা বড় রকমের গ্যাঞ্জাম আছে, আর সেটা হচ্ছে যে ভাই এটার ক্যামেরা পজিশন হচ্ছে যে বাঁদিকে এই মাঝখানে, মানে যখন আপনি এইভাবে ট্যাবটা রেখে কোনো ভিডিও কল করবেন তখন খুব বিচ্ছিরি বাজে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এই দিক দিয়ে টেকলাস T65 কিন্তু দারুণ একটা কাজ করছে। তারা তাদের ক্যামেরাটা বসিয়েছে একেবারে ওপরের দিকে, সুতরাং আপনি যখন ভিডিও কলিংয়ে কথাবার্তা বলবেন তখন একদম সামনাসামনি আপনাকে খুব চমৎকারভাবে দেখা যাবে। এবং এটার ভিডিও কলিংয়ের যে পারফরমেন্স সেটা আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে। আমার মনে হয় ক্যামেরাটা আসলে ওই জন্যই দিছে, এটা দিয়ে ছবি তোলার বা সেলফি তোলার কোনো কাজ করার কথা তারা প্ল্যান করে নাই। আমরা যারা ভিডিও কলিং টলিং করি মাঝে মাঝে তাদের বেশ কাজে আসবে এই জিনিসটা। তাহলে কি কি জিনিস আমাদের কাছে ভালো লাগে নাই, এবার সেটা নিয়ে একটু আলাপ করি। প্রথমত, এটার বেজেল যদি আরেকটু কমানো যেত তাহলে এটা দেখতে আরো অনেক ভালো হতো। পাশাপাশি এর যে সফটওয়্যার, এটাকে আরো আসলে সুন্দর করার সুযোগ রয়েছে, মানে একটু চিপ চিপ মনে হয়েছে আমার কাছে। পাশাপাশি এর ডিসপ্লের যে পিপিআইটা আর একটু বেশি হলে আরো অনেক শার্প এবং ক্রিস্টাল ক্লিয়ার লাগতো। যদিও যে কোনো অ্যাঙ্গেল থেকে মোটামুটি ভালোই ডিসপ্লের পারফরমেন্স আমি খেয়াল করেছি। প্লাস টাচ রেসপন্সিভনেসটা আর একটু ইমপ্রুভ করা দরকার ছিল। সো আলটিমেটলি আমার কাছে যেটা মনে হয়েছে, এটা অল ইন অল একটা মাল্টিমিডিয়া মেগা মেশিন। মানে আপনি যদি গেমার হন, টুকটাক গেম খেলতে পারবেন, বা আপনি যদি বেশি বেশি মুভি দেখার শখ থাকে পোর্টেবল ডিসপ্লেতে, তাহলে আপনার জন্য একটা জোস একটা সলিউশন হতে পারে। বাট অ্যাজ এ কনজিউমার আমার কাছে পাশাপাশি আরো একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে যে ভাই 30,000 টাকা কিন্তু বেশ ভালোই মোটা অঙ্কের একটা টাকা। এই টাকায় কিন্তু আইপ্যাডের অনেক পুরাতন জেনারেশনের অনেক ট্যাব মার্কেটে অ্যাভেলেবেল। সুতরাং আপনার যদি পারফরমেন্সের দরকার হয় তাহলে হয়তো আপনার চোখের সামনে আরো অনেক ভালো ভালো অপশন আছে। কিন্তু আপনার যদি সাইজ ম্যাটার করে, যে আপনার বড় সাইজ দরকার, তাহলে এর বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে খুব একটা আছে বলে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে না। নাও দ্য চয়েস ইজ ইয়োর্স। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই প্রান্তে এসে আমি স্মরণ করতে চাই আমাদের এই দ্বিতীয় মুক্তিযোদ্ধার সেই সব শহীদ বীরদের, যারা অকাতরে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়ে গিয়েছেন আমাদের সুখের জন্য। আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন এবং তাদেরকে বেস্ট নসিব করুন, এবং আমাদের বাংলাদেশ যেন তাদের যে আত্মত্যাগ, তাদের আত্মত্যাগের যে মহিমা, সেই মহিমাকে আরও মহিমান্বিত করবে, এবং তাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য যেন সফল করে আল্লাহ, আমি সেই কামনা করছি। আশা করছি আমরা সবাই অনেক অনেক ভালো, সুন্দর, সাফল্যমণ্ডিত একটা দেশ দেখতে পারবো খুব শীঘ্রই। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।